আওয়ামী লীগ সরকারের পতনের পর পাল্টে গেছে বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক। এতে করে ব্যবসা বাণিজ্য সীমিত আকারে চললেও অনেকাংশেই কমেছে ভারত থেকে পণ্য আমদানি। সম্প্রতি সংখ্যালঘুদের ওপর নির্যাতন বন্ধ এবং সাবেক ইসকন ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে বাংলাদেশে আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এছাড়া দেশটির অনেক উগ্রপন্থী নেতার কণ্ঠে শোনা গেছে রপ্তানি বন্ধের হুমকি। এর জেরেই প্রশ্ন উঠেছে, ভারতের পাঠানো আলু পেঁয়াজের মতো নিত্যপণ্যের ওপর কতটা নির্ভরশীল বাংলাদেশ? বর্তমানে ভারত থেকে আমদানি করা হয় আলু ও পেঁয়াজের একটি বড় অংশ, অথচ 2023 সালের আগে কখনোই অন্য দেশ থেকে আলু কেনেনি বাংলাদেশ, বরং নিজের প্রয়োজন মিটিয়ে বাড়তি আলু রপ্তানি করেছে। দেশে বর্তমানে আলুর চাহিদা বছরে প্রায় 80 লাখ মেট্রিক টন। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিবেদন থেকে জানা যায়, 2023-24 অর্থবছরে বাংলাদেশে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 1,16,00,000 মেট্রিক টন, আর উৎপাদিত আলুর পরিমাণ 1,06,00,000 মেট্রিক টন, অর্থাৎ দরকারের চেয়ে বেশি হয়েছে উৎপাদন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিবিসি বাংলায় প্রকাশিত এক খবরে জানা যায়, 2023-24 অর্থবছরে 37 লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এর বিপরীতে চলতি বছরে পেঁয়াজ উৎপাদিত হয়েছে প্রায় 38 লাখ মেট্রিক টন। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের এক প্রতিবেদন অনুসারে দেশে প্রতি বছর 26 থেকে 28 লাখ মেট্রিক টন পেঁয়াজ প্রয়োজন। এখানে দেখা যাচ্ছে চাহিদার তুলনায় পেঁয়াজ ও আলুর উৎপাদন বেশি। আলু ও পেঁয়াজের যথেষ্ট উৎপাদন হওয়ার পরেও কেন অন্য দেশ থেকে সরকার আমদানি করছে এই দুই পণ্য, তা নিয়ে আলোচনা রয়েছে নানা মহলে। অতিরিক্ত লাভের আশায় ব্যবসায়ীদের পণ্য মজুত করার কারণে বাজারে তৈরি হয় ইচ্ছাকৃত ঘাটতি। সেটা মেটাতে গিয়েই আমদানিতে বাধ্য হয় সরকার, এমন দাবি সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের। এছাড়াও মাঠ পর্যায়ের তথ্যের ঘাটতি ও অভ্যন্তরীণ সরবরাহ বাজার ব্যবস্থায় কার্যকর তদারকি না থাকায় শেষ পর্যন্ত আমদানির বিকল্প থাকে না। ভারতকে অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্য আমদানি চালু রেখেছিল বিগত সরকার, রয়েছে এমন অভিযোগও। বাংলাদেশে পণ্য রপ্তানিকারক দেশের তালিকায় সবার ওপরে রয়েছে চীন, এরপরেই ভারতের অবস্থান। আওয়ামী সরকারের সময় দেশ খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ এমন গাল ভরা দাবি করা হলেও ভারত থেকে আলু পেঁয়াজ আমদানি বন্ধ থাকেনি। তবে বর্তমানে আলু ও পেঁয়াজ আমদানিতে ভারতের বিকল্প খুঁজছে বাংলাদেশ। জার্মানি, মিশর, চীন ও স্পেন থেকে আলু এবং চীন, পাকিস্তান ও তুরস্ক থেকে আসতে পারে পেঁয়াজ। সেক্ষেত্রে বিকল্প এসব দেশ থেকে পণ্য কেনার পরিকল্পনা বাস্তবায়িত হলে বিপদ বাড়বে ভারতেরই, বলছেন বিশেষজ্ঞরা। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।